আমি আজকে দই বানাবো, তার জন্য হালকা একটু মিষ্টি দই বানাবো। একদম মিষ্টি দই বানাবো না, একদম টকও বানাবো না। তার জন্য এখানে চিনি দিয়ে দিছি। চিনিটাকে একটু হালকা ক্যারামেল করে নিই যাতে কালারটা সুন্দর আসে। যখন ক্যারামেল করে দেওয়া হবে দইয়ের কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে। আবার বেশি কালার করা যাবে না, তাইলে কিন্তু আবার তিতো হয়ে যাবে। বুঝে দিতে হবে, সেইটা কালারটা দেখে বুঝতে হবে। আর একটু হালকা কালার আসলে না, এখানে দুধ দিয়ে দিব। এখানে আমি 1 লিটার দুধ দিব। বিসমিল্লাহ। এখন একটু হিটটা বাড়াই দেই যাতে দুধটা তাড়াতাড়ি গলে যায়। এই যে একটু হালকা কালার আসছে, এটাই কিন্তু মিষ্টিদের কালারটা সেম এমনই হয়। কাঁচা চিনি দিয়ে দিলে কিন্তু কখনো কালারটা এভাবে আসবে না। এইটা এখন আস্তে আস্তে করে গলতে থাক। একদম এভাবে রেখে দেওয়া যাবে না, দুধ কিন্তু তলার থেকে লেগে যায়। একটু মাঝে মাঝে এরকম কাঠের খুন্তি দিয়ে একটু নেড়ে দিতে হবে যাতে তলার থেকে লেগে না যায়। আর দুধ যদি একটু তলায় লেগে যায় সেটা কিন্তু সিরিয়াস গন্ধ হয়ে যায়। দুধ পোড়া গন্ধ অনেক সিরিয়াস। তো মাঝে মাঝে নেড়ে দিলে আর নিচ থেকে লাগবে না। এই যে দুটো বলক আসছে, এখন আমি এইটাকে, এখানে 1 লিটার দুধ, এখানে আমি হাফ কেজির একটু বেশি রাখবো। আর দুধটা একদম জাল দিয়ে ঘন করে ফেলবো। কালারটা মাশাআল্লাহ সেই সুন্দর আসছে। এখন চুলায় থাক, মাঝে মাঝে একটু নেড়ে দেবো যাতে তলায় লেগে না যায়। এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু দুধটা টেনে যাইতেছে আর কালারটাও অনেক সুন্দর হইতেছে। এখন আমি যেই কাজটা করব, যেটার মধ্যে আমি দই রাখবো, এই যে এরকম একটা মাটির পাতিল, আমি এখানে একটু টক দই মিষ্টি দই যেটাই থাক, মানে দইয়ের বীজটা দিয়ে নিব। এখানে দইয়ের বীজ নিয়ে নিছি আমি। এটাকে একটু ভালো করে কিন্তু একদম মিহি করে নিতে হবে যাতে দলা দলা না থাকে। একটু চামিচ দিয়ে বা কাঠের খুন্তি দিয়ে এভাবে নাড়লে কিন্তু এটা একদম গলে যাবে আর স্মুথ হয়ে যাবে। এখানে 2 টেবিল চামচ দই হলেই হয়ে যায়, কারণ একটু টক হইলেই হয়। আর যদি ঘরে টক দই না থাকে বা কোনো দই না থাকে, আপনারা কিন্তু একটু তেঁতুল দিয়ে দিতে পারেন। তেঁতুল দিয়ে দিলে এটার মধ্যে হয়ে যায়। তেঁতুল আর দইয়ের কাজে একই, আপনারা যেইটা হাতের কাছে থাকবে সেইটাই দিয়ে দিতে পারেন। হয়ে গেল, এইটা এখন এক সাইডে রেখে দিই। চুলাটা বন্ধ করে দিলাম, দুধটা তুলে নেই। এটা যাতে আস্তে আস্তে ঠান্ডা করতে থাকবে। এইটাকে আস্তে আস্তে নেড়ে ঠান্ডা করতে হবে। এটা যাতে উপরে শর্টটা না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। একটু পরপর নেড়ে দিলে আর এই যে শর্টটা উপরে যে একটা সর পড়ে সেটা কিন্তু আর পড়বে না। 1-1.5 মিনিট পর পর একটু নেড়ে দিলেই হয়ে যাবে। নেড়ে নেমে আর একদম কুসুম গরম থাকবে, তখন আমি এটাকে কাজে লাগাবো। আমি আজকে দইটা ওভেনে দিয়ে বানাবো, তার জন্য আমি এই যে ওভেনটা কিন্তু আমি হিট দিয়ে নেব। একটু হিট হইলে আমি ওভেনটা বন্ধ করে দিয়ে তারপরে আমি দইয়ের পাতিলটা ভিতরে দিয়ে দিলে এই দইটা কিন্তু তাড়াতাড়ি জমবে। এই জন্য আমি এই যে ওভেনটা অন করে দিছি। এদিকে দুধটাও ঠান্ডা হয়ে গেছে। এইটা একটু আঙ্গুল ডুবানোর মতো ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এই দুধটা রেডি। এখন আমি এখানে দিয়ে দিব। দুধটাকে এখন এখানে ঢেলে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। দইটা যাতে মিলে যায় একটু নেড়ে দিই। ঢেলে নিলাম, এখন আমি ওভেনের মধ্যে রেখে দেব। এই যে আমি ওভেনের মধ্যে রেখে দিলাম। এটাকে আর 5 থেকে 6 ঘন্টার মধ্যে আমি আর খুলব। এই যে আপনাদেরকে বলছিলাম যে দইটা জমলে আমি দেখাবো। এই যে দেখেন দইটা মাশাআল্লাহ একদম পারফেক্ট দই হয়েছে। এই যে খুব সুন্দর করে জমে গেছে। ঘরে বসে কিন্তু সবসময় তো আসলে বাজারে যাইয়া আনা হয় না। এভাবে যদি ঘরে একটু অবশিষ্ট দই থাকে, এটা দিয়ে কিন্তু সুন্দর একটা দই বানানো যায়। টক দই ইচ্ছা করলে টক দইও বানানো যায়, মিষ্টি দইও বানানো যায়। খুবই সহজ দই বানানো। আজকে দই বানাই নিলাম। এখানে 1 লিটার দই আছে। যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর আপনারা যদি বানান তাহলে আমাকে কমেন্টে জানাইয়েন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আপনাদের সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।